جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে, যে সময়ে নামাজ পড়া যাবে না, কেউ কেউ নাকি বলতেছেন নামাজ পড়া যাবে, এটি বিস্তারিত জানতে চেয়েছেন। নামাজের নিষিদ্ধ যে সময় রয়েছে সেটি হলো তিনটি সময়। একটি হলো ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত। ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদিত হওয়ার পরে সামান্য কিছু পরিমাণ সূর্য যখন উপরে উঠবে তারপর থেকে নামাজ পড়া যাবে। দ্বিতীয় নিষিদ্ধ সময় হলো সূর্যটি যখন ঠিক একদম আকাশের কপালে থাকবে তথা মাথার উপর থাকবে, ওই সময়টুকু হলো সামান্য 15 মিনিট সময়। যখন একটু হেলে যাবে, পশ্চিম দিকে একটু হেলে যাবে, তখন পড়া যাবে। তৃতীয় যেটি সময় হলো মাগরিবের নামাজের পূর্বে তথা আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর নামাজের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। উল্লেখ্য, এই যে তিনটি সময় রয়েছে, ফজর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য যখন মাথার উপর থাকে, কপালে থাকে এর আকাশের, তৃতীয় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়টুকু কোনো নফল নামাজ পড়া যাবে না। আর যদি কারোর ফরজ নামাজ ছুটে যায় তখন ফরজ নামাজ পড়া যাবে ওই সময়ে, কারণ ফরজ নামাজ ছুটে যাওয়ার সাথে সাথে, স্মরণ হওয়ার সাথে সাথে নামাজ থেকে ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল, স্মরণ হওয়ার সাথে সাথে পড়ে নিতে হবে। কোন সময়ে সময় দেখার তখন প্রয়োজন নেই। এই নিষিদ্ধ সময় হলো নফল নামাজ পড়া নিষেধ। তবে যদি কোনো কারণবশত নামাজ হয়ে যায় তখন সেটি পড়া যাবে। যেমন দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যাকে বলা হয়, এটি পড়া যাবে। এমনইভাবে সূর্য গ্রহণের নামাজ আছে, আসরের পরে সূর্য গ্রহণ হইল, তখন এই নামাজটা পড়া যাবে। উমরার যে 2 রাকাত নামাজ রয়েছে তখন ওই নামাজটা পড়া যাবে। যেমন ফজরের নামাজের পর আপনি উমরা শুরু করলেন, সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার উমরা শেষ, তখন অপেক্ষা করা দরকার নেই। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ার কথা আছে, পড়ে নেবেন। এমনইভাবে দেখা যায় মাগরিবের পূর্বে আপনার উমরা শেষ হইল, অপেক্ষা করার দরকার নেই, উমরার 2 রাকাত নামাজ পড়ে নেবেন। মূল কথা, কারণবশত যে নামাজ চলে আসে সেটি পড়া যাবে। এর নিষিদ্ধ সময় ব্যাপারে বেশ কতগুলি হাদিস রয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের মাওলা তার কৃতদাস বর্ণনা করেছেন যে আমাকে একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু দেখলেন, ফজরের পরে আমি নামাজ পড়তেছি, তখন আমাকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই থেকে এইভাবে নামাজ পড়তে নিষেধ করেছেন। যে হাদিসটি আবু দাউদ এমনইভাবে তিরমিজিতে বর্ণনা রয়েছে। অন্যতে যেটা রাসূলুল্লাহ বলেছেন, লা সালাতা বাদা সুবহি হাত্তা তাতলু আশ-শামসা ওয়ালা সালাতা বাদাল আসরি হাত্তা তাগিবা আশ-শামস। সূর্য উদিত হওয়ার পূর্বে ফজরের পরে নামাজ পড়া যাবে না, এরকমভাবে আসরের পরে সূর্য অস্ত যাওয়ার পূর্বে নামাজ পড়া যাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম যে হাদিসটি বর্ণনা করেছেন, এমনভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই দুপুরে যে পড়া যাবে না, তথা সূর্য যখন মাথার উপর থাকবে, ঠিক আকাশের কপালে থাকবে, সে সময় পড়া যাবে না, যে ইমাম মুসলিম 831 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তো উল্লেখ্য যে 3টি সময় রয়েছে, কোনো নফল নামাজ অতিরিক্ত পড়া যাবে না, কারণবশত নামাজগুলি পড়া যাবে, আর ফরজ নামাজ ছুটে যাওয়া, কাদা হওয়া পড়া যাবে। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।